Okay, so fractional distillation of crude oil এর পরে আমরা দেখতেছি যে how these fractions they can be used as fuel. তাহলে আমরা বলছি যে যে কোনো fuel is a substance which if burns it produces energy. শেষ। এরপর fuel যদি burn হয় তাহলে কি প্রডিউস হবে? In general carbon dioxide and water. হ্যাঁ, বাট দুইটা এক্সেপশন আছে, দুইটা fuel আছে এক্সেপশন। কি কি? যেমন কার্বন মানে গ্রাফাইট, যেটা দিয়ে তোমরা বারবিকিউ বানাও, কয়লা যেটাকে বলি আমরা বাংলায়, তাই না? If that is burned then it produces only carbon dioxide and energy, no water. এটা কিন্তু মনে রাখো, এটা কিন্তু মনে রাখো। হ্যাঁ, মানে হ্যাঁ, একটা ফুয়েল আছে যেটাকে বার্ন করলে কোনো ওয়াটার প্রডিউস হয় না, শুধু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। এটা কি জিনিস? কার্বন মানে গ্রাফাইট, যেটাকে আমরা বারবিকিউতে যে কয়লা বলি, তাই না? ওকে, আরেকটা ফুয়েল আছে যেটা বার্ন করলে কোনো কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় না, শুধু ওয়াটার প্রডিউস হয়। এটা কি? হাইড্রোজেন গ্যাস। ভেরি গুড। Hydrogen, it burns in oxygen, it forms only water. So no carbon emission, zero carbon emission. Coal is pure carbon, you can say, almost pure carbon. Coal, right? আচ্ছা, এরপর তো আমরা জানি যে যে কোনো fuel, if a fuel undergoes incomplete combustion, it gives, যদি কোনো কিছু কমপ্লিট কম্বাশন হলে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার পাবো, যদি ইনকমপ্লিট কম্বাশন হয় তাহলে কি পাবো? কার্বন মনোক্সাইড, সুট মানে ব্ল্যাক কার্বন, কার্বন ডাইঅক্সাইডও কিছু পাওয়া যাবে, ওয়াটারও পাওয়া যাবে। এটা আমরা আগে একটা চ্যাপ্টারে বলছিলাম, তাই না? হ্যাঁ, যে কোনো যদি ইনকমপ্লিট কম্বাশন হয় তাহলে হচ্ছে মানে মেইন প্রোডাক্ট অফ ইনকমপ্লিট কম্বাশন হচ্ছে কার্বন মনোক্সাইড। এটার সাথে আর কি আছে? ব্ল্যাক কার্বনও আছে, ওই যে যেটা গাড়ির যে কালো ধোঁয়াটা, ওটা কি? ওটা ব্ল্যাক কার্বন, এটা কিন্তু কার্বন মনোক্সাইড না, বিকজ কার্বন মনোক্সাইডের কিন্তু কোনো কালার নাই। কার্বন মনোক্সাইড ইজ এ অডরলেস, কালারলেস, পয়জনাস গ্যাস। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু খেয়াল রাখবো। দিস লিডস টু দ্য ফরমেশন অফ দিস লিস্ট বললাম কি? ও তুমি না চারটায় জয়েন করো, সেটা leads to the formation of carbon or soot carbon monoxide instead of carbon dioxide. ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। সবাই লেট কেন আজকে? কি ছিল? ছিল। এত পিছনে বসলে দেখবা তো ওইটার সাথে এটা কম্পেয়ার করতেছো, তোমার কম্পারিজনই হয় নাই। হ্যাঁ, রিফাইনারি গ্যাসেস, দোয়া করো কিছু একটা হইতে পারে। আছে না, কিছু ঝামেলা আছে তো। একটা জিনিস একবার কিনে ফেললে এরপর চেঞ্জ করাটা কষ্ট হয়ে যায়, ওইটা আর কি। সাকিব স্যারকে বলো আরো বড় একটা কিছু লাগাইতে বা স্মার্ট বোর্ড কিনতে, তাহলে দেখবা সাকিব স্যারের কষ্ট হয়ে যায়। আচ্ছা, এরপর লাস্টে কি আমরা যে ডিফারেন্ট ফ্র্যাকশন যেগুলো দেখলাম, এগুলোর ইউজেস গুলো ওরা চাপ। তাহলে একদম উপরে যে ফ্র্যাকশনটা, ওইটার নাম কি? একদম উপরে হচ্ছে রিফাইনারি গ্যাস। ওগুলো কি? মিথেইন, ইথেইন, প্রোপেন, বিউটেইন, তাই না? এই যে কার্বন 1 টু কার্বন 4 মার্ক করো সবাই, মানে যাদের কপি আছে মার্ক করো। রিফাইনারি গ্যাস হচ্ছে কার্বন, বা তোমাদের যাদের বুক আছে সব বইয়ে একই জিনিস আছে, ঠিক আছে? তোমার বই থেকে বের করেও তুমি ইয়ে করতে পারো, জাস্ট একটু করে লিখে রাখো। These are gases commonly used for LPG, যে নতুন যে এলপিজি আসছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, for domestic heating and cooking. এটা হচ্ছে uses, one mark uses, হ্যাঁ, domestic heating and cooking. এরপর গ্যাসোলিন মানে পেট্রোল কি? it is used as fuels in cars. এটা মনে থাকবে না? গ্যাসোলিন কি? পেট্রোল। তাহলে পেট্রোল কেন ইউজ করি আমরা? it is a fuel for car, right? Fuel for car. Okay, good. Okay, next point. Fuel for car. এরপর হচ্ছে কেরোসিন। হ্যাঁ, এগুলো সব কিন্তু যে কোনো একটা দিবে ওরা 1 মার্কে।
কেরোসিন কি? ইট ইজ এ ফুয়েল ফর জেট এয়ারক্রাফট। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইট ইজ এ ফুয়েল ফর জেট এয়ারক্রাফট। এই দেখো এভিয়েশন ফুয়েল বলি আমরা। কি ফুয়েল? এভিয়েশন ফুয়েল, কারণ এটা হচ্ছে এয়ারক্রাফটের জন্য ফুয়েল। ঠিক আছে, জাস্ট এগুলা 1 মার্ক করে। এরপর নেক্সটে ডিজেল। ডিজেল হচ্ছে বাসেস, লরিজ, সাম কার্স এন্ড সাম রেলওয়ে ইঞ্জিনস। সো এগুলোর জন্য ডিজেল লাগে, যেগুলো বেসিক্যালি ডিজেল ইঞ্জিন, তাই না? সাম কার্স মানে যেগুলো ডিজেল কার, দেখবা কিছু কার আছে ডিজেল ইঞ্জিনের কার, ওগুলাতে ডিজেল লাগে। নরমালি রেলওয়ে ইঞ্জিনের ডিজেল লাগে, আর বাসেস, লরিজ এগুলাতে ডিজেল লাগে। কেরোসিন হচ্ছে ওই যে বললাম জেট এয়ারক্রাফট। ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা সবচেয়ে বেশি আসে এক্সামে। কেরোসিন ইজ ইউজড ফর দ্য ফুয়েল ফর জেট এয়ারক্রাফট। ফুয়েল অয়েল, এটা কি? দিস ইজ ইউজড ফর এ ফুয়েল ফর শিপস এন্ড ফর ইন্ডাস্ট্রিয়াল হিটিং। জাহাজের যে তেল, এটা কি? এটা হচ্ছে ফুয়েল অয়েল, খুবই মোটা ঠিক একটা অয়েল। বাইটুমেন। বাইটুমেন কি? রাস্তার সারফেস, যেটা ওই যে ব্ল্যাক যেটা দিয়ে রাস্তার সারফেস তৈরি করে, ওইটা হচ্ছে বাইটুমেন। তাহলে বাইটুমেন ইজ এ থিক ব্ল্যাক ম্যাটেরিয়াল which is melted and mixed with small pieces of rock to bake the top surface of rock. এটা 1 মার্ক, এটা অনেক বেশি আসে এক্সামে। জি, রোড সারফেস এইটুকু লিখলেও মার্কস পাবো। ঠিক আছে, কঠিন কঠিন না, কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ বলো। ওইটা তোমাদের যখন আসবে তখন বলে দিব। ঠিক আছে, ওইটা শুধু ক্যামব্রিজে আছে, শুধু ক্যামব্রিজেই আছে ন্যাপথা ফ্র্যাকশন। ওইটা আরেকটা ফ্র্যাকশন আছে, ওইটা বলে দিব। ওইটার ইউজেস লেখা আছে। আচ্ছা, কেমিক্যাল ফিডস্টক, রাইট। মানে ফিডস্টক মানে ওই যে তোমার তোমার স্টক যেগুলো, ওই যে ওগুলাতে ইটস আ কেমিক্যাল which is used for to feed them, right? আচ্ছা, ওইটা ওই সময় বলে দিব, সমস্যা নেই। এগুলো আগে হয়ে যাক, একটা ওইটা পাইরা যাবো। হ্যাঁ, আচ্ছা, এনভায়রনমেন্টাল প্রবলেমস। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে নেই, যেহেতু ইটস রিলেটেড, আর তোমরা কেমিস্ট্রিতে পড়ো। এই যে আমাদের যে সীতাকুণ্ডে যে ইয়েটা হলো, ফায়ার বার্নটা হলো, কি জিনিস আসলে? কি হয়েছে? হাইড্রোজেন পারঅক্সাইড। আমরা পড়ছি না? এই আগুনটা নিভাইতে পারছে না কেন, আর এটা এত স্ট্রং হয়ে গেল কেন? দেখো হাইড্রোজেন পারঅক্সাইড আমরা পড়ছি, দেখো ক্যাটালাইটিক ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড পড়ছো না তোমরা? কি হয়? অক্সিজেন প্রডিউস হয়, ওয়াটার আর কি অক্সিজেন গ্যাস। আর অক্সিজেন গ্যাসের কাহিনী কি? অক্সিজেন বার্নস ইটসেলফ এন্ড ইট হেল্পস আদার টু বার্ন, রাইট? এখন যখন ধরো ইয়েটা হিট হইছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তো এখানে ছিল না, শুধু হাইড্রোজেন পারঅক্সাইড ছিল, তাহলে তো এত র্যাপিডলি অক্সিজেন প্রডিউস হওয়ার কথা না। কি হয়েছে? যখন কন্টেইনারটা হিট হয়েছে, আগুন তো ফার্স্ট লাগছে, লাগার পর কন্টেইনারটা হিট হয়েছে না? হিট দিলে কি হয়? টেম্পারেচার ইনক্রিজ করে, এন্ড টেম্পারেচার ইনক্রিজেস দ্য রেট অফ রিঅ্যাকশন, তাই না? তাহলে এই যে রিঅ্যাকশন, মানে হাইড্রোজেন পারঅক্সাইডের ডিকম্পোজিশনটা, এটা প্রচন্ড বাইরে গেছে, আর এই রিঅ্যাকশনটা ডেল্টা এইচ ইজ নেগেটিভ, স্ট্রং এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে ভিতরে প্রচুর হিট প্রডিউস হয়েছে, আর এই অক্সিজেন গ্যাসটা প্রডিউস হয়েছে। প্রডিউস হওয়ার পর ইট অ্যাক্ট লাইক এ বম, তাহলে বোমের মতো একদম বার্স্ট হয়েছে। এরপর আবার আগুন দিয়ে এটা নিবানো যাইতেছে না কেন? বিকজ দেয়ার আর লট অফ অক্সিজেন প্রডিউস। তাহলে এত অক্সিজেন প্রডিউস হয়েছে, আমরা কি করি? অক্সিজেন দিয়ে তো আসলে ফায়ার আমরা করি, ইনিশিয়েট করি। কার্বন ডাইঅক্সাইড, আমাদের ফায়ার এক্সটিংগুইশিং টিমে যারা কাজ করতেছে, এদের প্রবলেম কি? এরা পানি দিয়ে এটাকে নিবানোর চেষ্টা করতেছে। পানি দিয়ে তো এটা নিববে না, এটার জন্য দরকার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে করা, স্প্রে করা। যত বেশি কার্বন ডাইঅক্সাইড স্প্রে করবে, কার্বন ডাইঅক্সাইড কি? কার্বন ডাইঅক্সাইড ক্যান ব্ল্যাঙ্কেট দ্য ফ্লেম। ফ্লেমের চারদিকে কার্বন ডাইঅক্সাইড ইজ ডেন্সার দ্যান এয়ার। ফ্লেমের চারদিকে যদি কার্বন ডাইঅক্সাইড থাকে, তাহলে অক্সিজেন ক্যানট কাম ইন কন্ট্যাক্ট, তাহলে এই ফ্লেমটা নিভা যাবে তাহলে। এখন গভর্নমেন্টের তো এগুলা নিয়ে কোনো প্যারা না। ওই যে পুরান ঢাকাতে একবার কেমিক্যাল আগুন লাগলো না, অনেক মানুষ মারা গেল, তখন কি করছে? লাস্টে ওই যে দুইটা বাচ্চা, মানে দুইটা মেয়ে, এদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট। মানে গভর্নমেন্ট হেল্প টু গেট দেম, মানে টু ওই যে বিয়ের কস্টিং এগুলো দিছে, দিয়া এটা শেষ। এখন কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেহেতু আমাদের আছে, ঢাকা ইজ ডেন্সলি পপুলেটেড, ইভেন ওই যে যেগুলা ইন্ডাস্ট্রিয়াল যে জায়গাগুলো যেখানে আছে, তোমার ফায়ার ফাইটার যারা, তাদেরকে তো স্ট্রং করা লাগবে।
তুমি এখন পানি দিয়ে আগুন নিভায় না কোনো দেশে। আগুন নিভানোর জন্য আমাদের অনেক কেমিক্যাল আছে যেগুলো স্প্রে করলে আগুন নিভানো পসিবল। এরপর মাঝখানে যে বনানীতে লাগলো, মানুষ কি লাভ দিয়ে দিয়ে করতেছে বিল্ডিং থেকে, কারণ আগুন থেকে বাঁচার জন্য তুমি কি করবা? দেখতেছো তুমি পুড়ে যাইতেছো, লাভ দিতেছে মানুষ উপর থেকে। এখন এটা কি খুব বেশি কস্টলি কাজ? ওরা কি বাইরে কি করে, ওরা ওই যে বাচ্চাদের যে খেলনার আছে না, টাব আছে না, এরকম টাব জাস্ট রাস্তার নিচে হচ্ছে টাব দিয়ে দিচ্ছে, অনেক মোটা ওয়াটার টাব, টাব, যারা লাভ দিতেছে সব দিয়ে ওইটাতে পড়তেছে। জিনিসটা তো খুব কঠিন না, অনেক খুব বেশি একদম হাজার হাজার কোটি টাকা লাগে, এটারও ব্যাপার না, কিন্তু এটা তো বারবার হইতেছে। যখন হয় তখন মানুষ এটা নিয়ে চিন্তা করে। আবার এটা যখন শেষ 60টা ফায়ার ফাইটার মারা গেছে এই 9টা, এত রেস্কিউ করতে গেছে মানুষ, চিন্তা করো তুমি কি অবস্থা। অথচ এই এই ডিপোতে যে এই টাইপের কেমিক্যাল রাখা আছে, এই ফায়ার ফাইটাররা এটাও জানতো না, কেউই জানতো না এই ডিপোর ভিতরে কি আছে। তো তুমি কেমিক্যালের মধ্যে যদি আগুন লাগে, এটা কি নাকি ফাইজলামি নাকি? আমি ওই যে একটা ভিডিও দেখলাম, প্রায় 3 আওয়ার্স দূরে, মানে 3 কিলোমিটার দূরে একটা কারের ছবি, তাই না? যখন বোম মানে বার্স্ট হয়েছে তখন কারটা এরকম লাফ দিয়ে উঠছে, তার মানে কত জোরে বিস্ফোরণ হয়েছে চিন্তা করো। আর যেগুলা লাইভ করতেছিল এগুলার কি অবস্থা? তোমরা তাইলে কোনো কিছু হইলেই শুধু লাইভ করা শুরু করে দিবা না, নিজের সেফটির কথা চিন্তা করা লাগবে। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা আসলে। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড ছিল এখানে। হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেন প্রডিউস করে। অক্সিজেন যদি কোথাও প্রডিউস হয়, ওটা তুমি সহজে নিভাইতে পারবে, শুধু বার্ন হইতেই থাকবে। পানি দিয়ে লাভ কি এখানে? পানি তো এখানেও প্রডিউস হয়েছে, এই যে দেখো প্রডিউস হয়েছে না, তো পানি দিয়ে কি লাভ? পানি দিলে তো এটা নিভবে না স্বাভাবিক, এত আগুন পানি দিয়ে নিভানো যায়। আচ্ছা, হোয়াট এভার, এরপর নেক্সটে যাই তাহলে। হ্যাঁ, তাহলে এই ইউজেস গুলা সবগুলার, রিফাইনারি গ্যাস, ডিজেল অয়েল, ফুয়েল অয়েল, বাইটুমেন, এরপর এই যে ফ্র্যাকশন, ন্যাপথা ফ্র্যাকশন, এটা জাস্ট ক্যামব্রিজে আছে ন্যাপথা, এটা আরেকটা ফ্র্যাকশন, ওই একটাই এডিশনাল ফ্র্যাকশন আছে। ওইটার ইউজ হলো তোমার এই ফিডিং লাইভস্টক, কেমিক্যাল ফর লাইভস্টক, রাইট? আচ্ছা, এরপর যেটাতে যাবো, এনভায়রনমেন্টাল প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস ফ্রম ক্রুড অয়েল। ডিস্ট্রাক্ট হয়, হ্যাঁ, রাইট। ওই যে ল্যাবটা মনে হয় একটু কাজ করতেছে নিচে, ওই যে ওইটার নিচে তো পুরাটা, ওইটাতেই সবচেয়ে ভালো হয়েছে। এটা হইলে কনজাস্টেড হয়ে গেছে, ওইটা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ওইটা তোমার অনেক সুন্দর সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আচ্ছা, ফসিল ফুয়েল বার্ন হলে কি হবে দেখো। There are some fossil fuels যেটাতে small amount of sulfur থাকে। কি থাকে? খুব ইম্পর্টেন্ট এই ডিসকাশনটা। কি থাকে ফসিল ফুয়েলের মধ্যে? সালফার থাকে। সো তুমি যখন ফুয়েলটা বার্ন করতেছো, সাথে এই সালফারটাও বার্ন হইতেছে। যদি সালফারটা বার্ন হয় তাহলে কি হয়? সালফার বার্নস ইন অক্সিজেন টু ফর্ম সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, ওই সালফার ডাইঅক্সাইডটা, আমি এটা নিজে একটু লিখি তাহলে তোমরা ভালো বুঝবা। আমরা বেসিক্যালি এখন অ্যাসিড রেইন করতেছি। অ্যাসিড রেইনটা কেন হয় এটা পড়তেছি। তাহলে কি ফসিল ফুয়েলগুলোর মধ্যে কি থাকে? সালফার থাকে অ্যাজ ইম্পিউরিটি, অর ইউ ক্যান সে সালফার ইজ দেয়ার। হ্যাঁ, সালফার বার্নস ইন অক্সিজেন টু ফর্ম, মানে ফুয়েলকে তুমি যখন বার্ন করতেছো সাথে কি বার্ন হইতেছে? সালফার। সালফার কি প্রডিউস করবে? সালফার। আশফিক, এইভাবে ক্লাস করে লাভ নাই, রেসপন্স করো, কি বলতেছি, কি বললাম, কি হয়? সালফার ডাইঅক্সাইড। এটার সাথে আমার সাথে বলবা, তাহলে খেয়াল থাকবে। এরপর যেটা হবে, সালফার ডাইঅক্সাইড ইট বার্নস ইন অক্সিজেন টু ফর্ম সালফার ট্রাইঅক্সাইড। এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন, বোঝা যায়? সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করে। তাহলে প্রথম কাজটা কি? সালফার বার্ন হয় অক্সিজেনে, সালফার ডাইঅক্সাইড প্রডিউস হয়। এটা কোথায় গেল? এনভায়রনমেন্টে গেল না? এনভায়রনমেন্টে এই সালফার ডাইঅক্সাইড, এনভায়রনমেন্টে এয়ারের মধ্যে অক্সিজেন আছে না, ওই অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে, করে কি করবে? সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করে। এই সালফার ট্রাইঅক্সাইডের উপর, এটাও একটা গ্যাস,
সালফার ডাইঅক্সাইডও একটা গ্যাস, সালফার ট্রাইঅক্সাইডও একটা গ্যাস। এই সালফার ট্রাইঅক্সাইডের উপর যখন রেইন ড্রপ পড়ে তখন ইট প্রডিউসেস সালফিউরিক অ্যাসিড, which is a phosphor acid. কথাটা বুঝছো কি বলছি? which is a phosphor acid. এটা কি বোঝা গেছে? তাহলে স্টেপ 1, সালফার present in fossil fuel burns in oxygen to form sulfur dioxide. Then this sulfur dioxide reacts with atmospheric oxygen to create sulfur trioxide. Then this sulfur trioxide এর উপর যখন ওয়াটার ড্রপ পড়ে, রেইন ড্রপ পড়ে, তখন এটা সালফিউরিক অ্যাসিড প্রডিউস করে। দেখো এই যে H2SO4, H2, কঠিন এটা, খেয়াল রাখো কিন্তু। তাহলে দুইটা অ্যাসিড ইজ রেসপন্সিবল ফর অ্যাসিড রেইন, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডটাও দেখাইতেছি, এটা লিখছো সবাই? সবাই লিখে ফেলো, এটা ইম্পর্টেন্ট। আর এটা আমরা যে এডেক্সেলের তো কন্টাক্ট প্রসেস নাই, ক্যামেরি যে কন্টাক্ট প্রসেস আছে, মানে হাউ টু মেক সালফিউরিক অ্যাসিড ইন ইন্ডাস্ট্রি, এটা যখন আমরা পড়বো তখন কিন্তু এই সেম জিনিসটাই আমাদের লাগবে। ইন্ডাস্ট্রিতে আমরা এটাকে এইভাবেই প্রডিউস করি, জাস্ট একটু চেঞ্জ আছে, ওটা আমরা পরে দেখাই। এখন জাস্ট আমরা অ্যাসিড রেইনের জন্য দুইটা অ্যাসিড রেসপন্সিবল, সালফিউরিক অ্যাসিড কিভাবে প্রডিউস হয় এটা দেখলাম, আর নাইট্রিক অ্যাসিড কিভাবে প্রডিউস হয় এটাও দেখলাম। লেখো, এটা লিখে শেষ করো, এরপর আমরা ওইটা দেখতেছি। ফার্স্ট হয়েছে? ডান এভরিওয়ান? ওকে, এইবার আমাদের অ্যাটমসফিয়ারে কি 98%, 78% বা 78% এর মতো নাইট্রোজেন গ্যাস আছে, রাইট? এই নাইট্রোজেন গ্যাস, এটা দেখো নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেনের যখন আমরা ডট এন্ড ক্রস ডায়াগ্রাম ড্র করছিলাম তখন দেখাইছিলাম না যে নাইট্রোজেনের সাথে ট্রিপল বন্ড আছে নাইট্রোজেনের। তাহলে এই যে ট্রিপল বন্ড, এই ট্রিপল বন্ডটা ভাঙাটা ইজ ভেরি ডিফিকাল্ট, এটা সহজে ভাঙা যায় না, প্রচুর এনার্জি লাগে। তাহলে নরমালি নাইট্রোজেন গ্যাস এর জন্য কোনো জায়গায় রিঅ্যাকশন করে নরমালি নাইট্রোজেন গ্যাসকে আমরা ইনার্ট গ্যাস বলি, ইট ডাজন্ট রিঅ্যাক্ট। কিন্তু এটা কখন রিঅ্যাক্ট করে? দুইটা সময়। একটা হচ্ছে তুমি যখন কার ইগনাইট করো না, চাবি দিয়ে এইভাবে ইগনিশন করো না, ওই ইগনিশনের সময় প্রচুর এনার্জি সাপ্লাই হয়। ওই এনার্জি যখন আমরা দেই তখন এই নাইট্রোজেনটা অক্সিজেন দিয়ে বার্ন হয় টু ফর্ম NOx লিথিয়াম, অক্সাইডস অফ নাইট্রোজেন। নাইট্রোজেনের অনেক টাইপের অক্সাইড আছে, কেমন? যেমন ধরো নাইট্রোজেন মনোক্সাইড আছে, ডাইনাইট্রোজেন মনোক্সাইড আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড আছে, এরকম অনেকগুলা অক্সাইডস অফ নাইট্রোজেন আছে। এগুলো সবগুলোকে একসাথে আমি NOx লিখলাম, বুঝছো কথাটা? এগুলো সবগুলাই প্রডিউস হইতে পারে, যে কোনোটাই। ক্লিয়ার? তাহলে নাইট্রোজেন বার্নস ইন অক্সিজেন টু ফর্ম নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা কখন হয়, কখন প্রডিউস হয়? সামারা, কখন প্রডিউস হয় নাইট্রোজেনটা? কখন বার্ন হয়? ইগনিশন অফ কার ইঞ্জিন। আমি যখন কার ইঞ্জিনকে ইগনাইট করি তখন প্রডিউস হয়। সবাই বলো কথাটা, কখন প্রডিউস হয়? ইগনিশন অফ কার ইঞ্জিন। এটা না বললে মুখে আসবে না, এবং এইটাই তোমাকে 1 মার্কের জন্য ওরা জিজ্ঞেস করবে। when oxides of nitrogen produces ignition of car engine, এটা হচ্ছে একটা। এখানে এই জিনিসটা লিখে দেই আমি, ইগনিশন। আরেকটা হচ্ছে আমার স্পেলিং ঠিক আছে? লাইটেনিং। থান্ডারস্টর্ম যখন হয় মানে তখন লাইটেনিং হয় না? ওই লাইটেনিং এর সময় দেখো ওইটা কিন্তু ডেঞ্জারাস একটা এনার্জি। ইউ ক্যানট ইভেন ইমাজিন যে ওটা কত ডেঞ্জারাস এনার্জি। মানে দুইটা ক্লাউড, বড় বড় দুইটা ক্লাউড যখন কলিশন হয় তখন ওই এনার্জিটা প্রডিউস হয়। এই যে লাইটেনিং এ যে এনার্জি প্রডিউস হয়, এটাকে যদি ধরো আমরা বাংলাদেশ ধরে রাখতে পারতাম, ধরো এটাকে কালেক্ট করছি, ওটা যদি কালেক্ট করা যেত তাহলে ধরো পুরো বাংলাদেশটা 1 বছর চালানো যেত ইলেকট্রিসিটি। এটা এত ডেঞ্জারাস এনার্জি, এত এনার্জি প্রডিউস। তাহলে ওই এনার্জিতে প্রচুর নাইট্রোজেন গ্যাস বার্ন হয়ে অক্সাইডস অফ নাইট্রোজেন প্রডিউস। এই দুইটার সময় নাইট্রোজেন বার্ন হয়। ইগনিশন অফ কার ইঞ্জিন যেভাবে বলছি, এভাবে অন্য ইঞ্জিন যেগুলো আছে ওগুলো দিয়েও কিন্তু সেম ঘটনা হবে, ঠিক আছে? তাহলে এই যে NOx, তাহলে এই NOx যখন ওয়াটার ড্রপের মধ্যে পড়ে
তখন it forms nitric acid. কোনো কোয়েশ্চেন থাকলে বল। ক্লিয়ার এইটুকু সবাই বুঝছো? তাহলে কোন দুইটা অ্যাসিড ইজ রেসপন্সিবল ফর অ্যাসিড রেইন? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কিভাবে প্রোডিউস হয়? সালফিউরিক অ্যাসিড প্রোডিউস হওয়ার জন্য যেটা দরকার এটা হচ্ছে সালফার। ওই থাকে ক্রুড অয়েলের মধ্যে, মানে ফসিল ফুয়েলের মধ্যে। তাহলে সালফার যেটা আমরা যখন অয়েলটাকে কালেক্ট করি সাথে কিছু সালফার চলে আসে, দ্যাট সালফার বার্নস ইন অক্সিজেন টু ফর্ম সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফার ডাইঅক্সাইড কই গেল? এটা তো গ্যাস এনভায়রনমেন্টে আসছে। এই সালফার ডাইঅক্সাইডটাকে যখন আমরা মানে এনভায়রনমেন্টে যখন আসে ও তখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে সালফার ট্রাইঅক্সাইড প্রোডিউস করে। ওই সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে যখন রেইন ড্রপ পড়ে তখন অ্যাসিড রেইন হয়, মানে সালফিউরিক অ্যাসিড প্রোডিউস হয়। আর অক্সাইড নাইট্রিক অ্যাসিড কিভাবে প্রোডিউস হয়? অ্যাটমসফেরিক যে নাইট্রোজেনটা আছে ওইটা অক্সিজেনের সাথে বার্ন হয় কখন? ইগনিশন অফ কার ইঞ্জিনের সময় অথবা লাইটেনিং এর সময়। ওইটা অক্সাইডস অফ নাইট্রোজেন প্রোডিউস হয়। ওই অক্সাইডস অফ নাইট্রোজেনকে আমরা তুমি NO2, NO, N2O, N2O5 এগুলো লিখতে পারো চাইলে, বাট NOx লিখলে কমন হয়ে গেল, মানে সবগুলোকে কভার করে। তাহলে ওই NOx যেটা মানে অক্সাইড অফ নাইট্রোজেন ওইটা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে নাইট্রিক অ্যাসিড ফর্ম করে। দ্যাট ইজ ইট। ক্লিয়ার? তাহলে হাউ অ্যাসিড রেইন ফর্মস, এটা দুইটা সিলেবাসে কিন্তু আছে, খুব ভালো করেই আছে তোমাদের এডেক্সেল, ক্যামব্রিজ, GCE, IGCSE সবগুলোতেই। তাহলে এইটাই এখানে ডিসকাস করছে। এরপর হচ্ছে অ্যাসিড রেইনের প্রবলেম। অ্যাসিড রেইন হলে কি হবে? ডিভাস্টেটিং, 1 মার্কের জন্য ওরা জিজ্ঞেস করে। they affect the life in lakes. Acid rain kills trees and fish in lakes. এগুলা জাস্ট যে কোনো একটা দিবা। it destroys aquatic life. kill trees, হ্যাঁ, kill fishes, হ্যাঁ। এরপর ড্যামেজ লাইমস্টোন বিল্ডিং। লাইমস্টোন কি ক্যালসিয়াম কার্বনেট না? আর যে কোনো স্কাল্পচার যদি লাইমস্টোন দিয়ে তৈরি থাকে ওটার উপর যদি অ্যাসিড রেইন পড়ে তাহলে লাইমস্টোন কি দিয়ে ফর্ম? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দ্যাট ক্যালসিয়াম কার্বনেট উইল রিঅ্যাক্ট উইথ সালফিউরিক অ্যাসিড অর নাইট্রিক অ্যাসিড টু ফর্ম সল্ট, ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে তোমার যে লাইমস্টোনের যে স্ট্রাকচারটা এটা নষ্ট হয়ে গেল, তাহলে ইট ক্যান ড্যামেজ লাইমস্টোন স্ট্রাকচারস অর বিল্ডিংস, রাইট? ওকে, ক্লিয়ার এটুকু? তাহলে এটাও 1 মার্কের জন্য যে কোনো একটা লিখবা, সবগুলা না, যে কোনো একটা লিখলেই 1 মার্ক পাবে। আচ্ছা, তাহলে এই অ্যাসিড রেইন সলভ করব কিভাবে? সালফিউরিক অ্যাসিড সলভ করতে আমাদের সালফারকে সলভ করা লাগে। এই কাজটা এখন করা দরকার ছিল ওদের। তাহলে সালফিউরিক অ্যাসিডের যে সালফারটা এটাকে রিমুভ করব কিভাবে? অয়েল থেকে স্ক্রাবিং। এর নাম কি প্রসেসটা লিখে রাখো। স্ক্রাবিং রিমুভস scrubbing the gases from power stations and factories to remove sulfur dioxide and nitrogen dioxide. দুইটাই রিমুভ করা যায় এটা দিয়ে, মানে গ্যাস যেটা প্রোডিউস হয়, স্ক্রাবিং হচ্ছে একটা প্রসেস যেটা দিয়ে ইন্ডাস্ট্রি থেকে এই জিনিসগুলোকে আমরা রিমুভ করে ফেলতে পারি, এই অক্সাইডস অফ নাইট্রোজেন অর অক্সাইডস অফ সালফার, মানে সালফার ডাইঅক্সাইড। জি, জাস্ট এই টার্মটা দরকার, স্ক্রাবিং, আর কিছু না টার্মটা। আরেকটা কি? ক্যাটালাইটিক কনভার্টার। ক্যাটালাইটিক কনভার্টার মানে আমাদের কারের মধ্যে যে ইয়েটা আছে, সাইলেন্সার যেটা আছে, পাইপ যেটা দিয়ে ধোঁয়াটা বের হয়, ক্যাটালাইটিক কনভার্টারটা কি? এই ক্যাটালাইটিক কনভার্টারটা হচ্ছে একটা হানিকম্বের স্ট্রাকচারের মতো। এটাকে আমরা এই যে পাইপটা আছে না, সাইলেন্সার পাইপ, এটা তো অনেক লম্বা না, সবাই খেয়াল করো, লম্বা একটা পাইপ। আমরা কি করি? এই সাইলেন্সার পাইপটা মাঝখান থেকে কাটি, কেটে এটার মাঝখানে এই যে ধরো ধোঁয়াটা আসতেছে, এইখানে হচ্ছে আমরা ইয়েটা লাগাই দিই, ক্যাটালাইটিক কনভার্টারটা লাগাই।
তাহলে ধোঁয়াটা এসে ক্যাটালাইটিক কনভার্টারের মধ্য দিয়ে এরপর হচ্ছে বাইরে বের। এই ক্যাটালাইটিক কনভার্টারটা এই সালফার ডাইঅক্সাইডকে তোমার নিউট্রালাইজ করে, কার্বন অক্সাইডস অফ নাইট্রোজেন যেগুলো আছে এগুলাকে নাইট্রোজেন গ্যাসে প্রডিউস কনভার্ট করে দেয়, বুঝছো? এরপর কার্বন মনোক্সাইডকে ও কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করে দেয়, রাইট? তাহলে এই যে পয়জনাস যে গ্যাস বা এই যে অক্সাইডস অফ নাইট্রোজেন যেগুলো, এগুলো হচ্ছে নিউট্রালাইজ হয়ে তোমার নরমাল গ্যাসে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এইভাবে হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার কাজ করে। ওকে, তাহলে এটা গেল। ওকে, কি ক্যাটালাইটিক কনভার্টার একটা সলিউশন আর এটা কি স্ক্রাবিং। These two are the solutions for removing the gases responsible for acid rain. Okay, last thing, cracking. দেখো আমরা বলছি smaller hydrocarbons are বিরক্ত লাগতেছে পুরো। এই রুমটাতেই শব্দ কাজটা করতে। আচ্ছা, whatever. দেখো আমরা লাস্ট দিন বলছিলাম যে লার্জার হাইড্রোকার্বনস আর লেস ইউজফুল দ্যান স্মলার ওয়ান্স। খেয়াল আছে? তাহলে যেই হাইড্রোকার্বন গুলো ধরো C50 বা C40 C100 এগুলো তো আমাদের খুব বেশি কাজে লাগে না, তাই না? লাগে? তাহলে এইগুলোকে আমরা কি করি, আমরা কেটে মানে ক্র্যাক করে ভেঙে ছোট করে আমরা ওই যে ছোট হাইড্রোকার্বন গুলাকে কাজে লাগে। ধরো আমার পেট্রোল অনেক দরকার, কিন্তু পেট্রোলের তো ধরো সাইজ কত, কার্বন 7 বা কার্বন 8 এরকম সাইজ, ছোট সাইজ। তাহলে যেটা তাহলে যেটা ধরো কার্বন 30 আছে এটাকে যদি কেটে কেটে মানে ক্র্যাক করে করে ভাইগা ভাইগা যদি ছোট করে নেই, তাহলে তো আমি পেট্রোল অনেক পাবো, বিকজ পেট্রোল তো আমার বেশি দরকার, রাইট? তাহলে এই যে ক্র্যাকিংটা কেন করি? The amounts of each fraction obtained will depend on proportions of the various hydrocarbons in the original crude oil. মানে আমি পেট্রোল চাইতেছি বেশি, তার মানে কি পেট্রোল বেশি প্রডিউস হবে? আমি যখন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করব হবে না, ও যতটুকু আছে অতটুকুই প্রডিউস হবে, রাইট? কিন্তু আমরা যদি লার্জার হাইড্রোকার্বনস গুলোকে ক্র্যাক করে ভেঙে ইউজ করি তাহলে তো আমরা ওইটা পাইলাম। তাহলে দেখো এই যে দুইটা পয়েন্ট আছে না, এটা 2 মার্ক। আগে বুঝো জিনিসটা কি, কেন আমাদের ক্র্যাকিং করা দরকার, এটা হচ্ছে কোয়েশ্চেন। Why cracking is required? Because there are far too many long chain hydrocarbons which are not in such high demand and are not as profitable to sell. মানে যেগুলো লার্জ হাইড্রোকার্বন গুলা, they are less useful, they do not have high demand, so they are not even মানুষ এটা কিনবে না, রাইট? যে বাইটুমেন খুব বেশি দাম না, একদমই কম দাম, রাইট? There are not enough shorter chain hydrocarbons that can be used as fuel for cars. আমাদের শর্ট চেইন হাইড্রোকার্বন যেগুলো কারের জন্য দরকার এগুলো আমাদের এনাফ নাই। তাহলে আমরা কি করব, বড়গুলাকে ভাঙা ছোট করব। ক্র্যাকিং, দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। ক্র্যাক করা মানে ভাঙা ফেলা, বুঝছো কি বলছি? এটা তোমাদের যার যার যে বই আছে ওগুলো তো সেম জিনিসটাই এইভাবেই পাবা, এভাবেই আছে। তাহলে 2 মার্কস, দুইটা পয়েন্ট কি, লার্জার হাইড্রোকার্বনস আর লেস ইউজফুল দ্যান স্মলার ওয়ান্স, এটা হচ্ছে একটা। আর ইয়ে হচ্ছে দ্য হাইড্রোকার্বনস হুইচ হ্যাভ মোর ডিমান্ড লাইক পেট্রোল আর নট প্রেজেন্ট অ্যাজ দ্য প্রপোর্শন রিকোয়ার্ড ইন দ্য অরিজিনাল ক্রুড অয়েল। ইন দ্য অরিজিনাল ক্রুড অয়েল যেই প্রপোর্শনে আমার দরকার, ডিমান্ডে যেটা আছে ওইটা আমার অরিজিনাল ক্রুড অয়েল থেকে ওইটা আমরা পাই। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। কোনটা? কাকে ক্র্যাক করলে? অ্যালকেনকে। হ্যাঁ, ওটা দেখাবো তো। Achha, we have less than 1 minute. Come back.